গরম পড়ছে, এই গরমে তো বড়রা পাগল হইছে হইছেই, সাথে বাচ্চারাও পাগল হয়ে গেছে। তবে বড়রা তো সহ্য করে, বাচ্চারা সহ্য করে না। বাচ্চারা যে কত দুর্ঘটনা ঘটায় এইটা আপনাদেরকে বইলা বুঝাইতে পারবো না। আসসালামু আলাইকুম আপুরা, বাইরে সবাই কেমন আছেন? আমি কিন্তু তেমন একটা বেশি ভালো নাই এই গরমে আমার বাসার ভিতরে আমার মালসাপানা নিয়ে যেই ঘটনা ঘটাইছে, এটা শোনার পরে আপনারা আর বেশি ভালো থাকবেন না। এই যে দেখতেছেন আমার ছেলে এদিক সেদিক তাকাইয়া তারপর বারবার ফ্রিজ খুলতেছে। তো আমার ছেলের আমি বলতেছি, কি ব্যাপার, তুমি বারবার ফ্রিজ খুইলা তারপরে হাওয়া বাইর করতেছো কেন? তো আমার ছেলে বলতেছে, মা ফ্রিজের ভিতরে এত ঠান্ডা, আমি গরম সহ্য করতে পারি না, এই জন্য ফ্রিজের হাওয়া বাইর করে পুরো ঘরটা ঠান্ডা করতেছি, যাতে ঠান্ডা হয় ঘর আর আমি আরামে থাকতে পারি। আমার ছেলের এই কথা শোনার পরে আমি তো বকাশকা করছি, লাঠি হাতে নিচ্ছি। আমি বললাম যে, আরে বোকা, এরকম করলে তো আমার ফ্রিজ নষ্ট হয়ে যাবে, কখনো ঘর ঠান্ডা হবে না। কারণ তুমি কি এটা এসি পেয়েছো যে ঘর ঠান্ডা হওয়ার কথা চিন্তা ভাবনা করতেছো? গরমের ভিতর ঠান্ডা খাইতে খাইতে পরে ৩ দিন পরে দেখি ফ্রিজ চলতেছে ঠিকই, কিন্তু ফ্রিজ দেওয়া কোনো আর হাওয়া বাইরে না। হাওয়া কীভাবে বের হবে? আমার ছেলে তো ৩-৪ দিন ধরে আগেই হাওয়া সব বাইর করে লাইছে, এই জন্য তো ফ্রিজ দিয়ে আর কোনো হাওয়া বাইরে না। পরে কত বড় বিপদে পড়ছি, এখন যে কি করব আপনারাই বলেন। এই গরমে ফ্রিজ ছাড়া তো কোনো রকমই থাকা সম্ভব না। আর ফ্রিজ ছাড়া যদি কোনো খাবার দাবার রাখি, তাহলে তো সব খাবার দাবার পয়সা একবারে নষ্টই হয়ে যায়। এমনকি কোনো মশলাও রাখা যায় না। তো কি করব, অনেক বড় বিপদে পড়ে গেছি। ফ্রিজ ছাড়া তো চলার কোনো অবস্থাই নাই। পরে আমার ছেলের তো অনেক বকাশকা করছি, বকাশকা শুইনা তারপর ছেলে বলতেছে, ও আম্মু ফ্রিজ নষ্ট হয়েছে, তাতে কি হয়েছে? আমি তো বুইঝা নষ্ট করি নাই। চলো, তুমি তো এখন ইনকাম করো, তোমার ইনকামের টাকা দিয়ে একটা ফ্রিজ কিনা লাও। ছেলের কথা শোনার পরে বললাম যে, তুমি বললেই কি না বললেই কি, যেহেতু আমি বিজনেস করি, ফ্রিজ তো আমার কিনতেই হবে, কারণ ফ্রিজ ছাড়া চলাটা তো একেবারে অসম্ভব। ছেলে মেয়েকে আর বকা দিয়ে কি হবে, কারণ প্রচুর গরম পড়ছে আর এই গরমে ওদের মাথা খারাপ হয়ে গেছে, এই জন্যই আমার ফ্রিজটার এই অবস্থা বানাইছে। তো পরে ছেলে মেয়েকে বললাম, তোমরা রেডি হও। তো রেডি টেডি কইরা তারপরে এই যে দেখেন অল্টনের শোরুমে আইসা পড়ছি। তো অল্টনের শোরুমে আইসা তারপরে ঘুইরা গাইরা ১ ঘন্টা ধরে তারপরে ফ্রিজ চয়েস করতেছি। আর অল্টনের ফ্রিজ আমার খুবই ভালো লাগে, কারণ অল্টনের প্রত্যেকটা জিনিসই খুবই ভালো। আর অল্টনের লোকজন তো আরও অনেক ভালো। কি বলবো, যাদের জিনিস ভালো তারা লোকও ভালো, আর লোক যারা ভালো তাদের জিনিসও ভালো। তো অল্টনের সব কিছুই বেশি ভালো লাগে, এই জন্য আমি অল্টনই আসলাম ফ্রিজ কেনার জন্য। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে এই ফ্রিজটা চয়েস হয়েছে। এই ফ্রিজটা অনেক বড়, এই ফ্রিজটা পাশে ডিপ, সাইডে অনেক বড়। তো আমার একটা বড় ফ্রিজই দরকার ছিল। তো পরে এই ভাইয়াদেরকে আমি চয়েস করে পরে বললাম যে, ভাইয়া আপনারা এই ফ্রিজটা প্যাকেটিং করেন, এই ফ্রিজটাই আমরা নিব। তো এই ফ্রিজটা নগদ টাকায় নিতে পারি নাই, ফ্রিজটা কিস্তিতে নিছি। আর অল্টনের এই জিনিসটা খুবই ভালো লাগে যে কিস্তিতে দেওয়ার ব্যবস্থা করে দিছে। তো এই যে এখানে যে ভাইয়াগুলো আছে অল্টনের, এই ভাইয়াগুলো অনেক বেশি ভালো, মানে এদের ব্যবহার খুবই ভালো। আপনাদের যদি কেউ কিস্তিতে ফ্রিজ লাগে, তাহলে এই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন, এদের কাছ থেকে অল্টন থেকে ফ্রিজ নিতে পারেন আপনারা। কারণ এদের ব্যবহার ভালো আর অল্টনের জিনিসপাতি খুবই ভালো। আমরা অল্টনের জিনিস অনেক ব্যবহার করছি, আর অল্টনের যতগুলো জিনিস ব্যবহার করছি সব জিনিসগুলোই খুবই টেকসই হয়েছে। তো এই ভাইয়াদের টাকা পয়সা বুঝিয়ে দিলাম, আর বুঝিয়ে দেওয়ার পরে আমরা নিচের দিকে আসলাম। তো আমাদের একটা কিবোর্ড দরকার ছিল কম্পিউটারের জন্য, তো কিবোর্ডটা আমরা দেখতেছিলাম। তো ওনাদের কাছে জিজ্ঞেস করলাম, আপনাদের এখানে কিবোর্ড আছে কিনা? ওনারা বললো যে, না আমাদের এখানে কিবোর্ড নাই। তো পরে সময় নষ্ট না কইরা দেখি এইদিকে ফ্রিজ টিরিজ প্যাকেট কইরা তারপর ভ্যানে উঠাইছে। তো উনি বলল, আপনারা রিক্সা দিয়ে চলে যান, আপনার বাসায় ফ্রিজ পৌঁছাই দেওয়া হবে। আমরা বললাম যে ঠিক আছে। আমরা বাসায় আসার আগেই উনি ফ্রিজ দিয়ে গেছে, আর আমরা বাসায় এসে দেখি ফ্রিজ। তো আবারও আমার বাচ্চায় ফ্রিজটা একেবারে খোসাখাসি করে দেখতেছে। তো বাচ্চাদের কাছ থেকে ফ্রিজ সাবধান, আপনারাও কেউ এইভাবে বাচ্চাদের দিয়ে বিপদে পড়বেন না।